শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘুরিতে ঘুরিতে বাজে 7:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো, আমি যে ব্যাগটা কমপ্লিট করে ফেলেছিলাম সেই ব্যাগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাগটা আমি দেখালাম যে ব্যাগটা আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেলেই তো হচ্ছে না, এখনও কাজ বাকি আছে তলায়। না, মানে পুরোটা মানে কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়েছে বলতে ব্যাগের যে আমার ফুলগুলো হচ্ছিল সেই ফুলগুলো কমপ্লিট হয়েছে। এবার তলায় যে আমি যে উপরে যে এরকমভাবে বুনে নিয়েছিলাম না, 3টে না 2টো লাইন বুনে নিয়েছিলাম, এবং সেমভাবে তলায়ও আমি বুনে নিচ্ছি 2টো লাইন। তারপর তলাটা আমি কিভাবে কাটছি, কিভাবে করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু সেই ফাঁস করে 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 কিন্তু লাইনগুলো করে নিচ্ছি। মানে এই মাথা থেকে মাথা অবধি লাইন করছি, একটা একটা করে ফাঁস আমি করে নিচ্ছি। দেখো, একটা একটা করে কিন্তু ফাঁস আমার হয়ে যাচ্ছে। যেরকমভাবে আমি করি সেরকমভাবে ঠিক সেমভাবে করে নিচ্ছি। এটা মানে ফুল হচ্ছে না, এই যে এরকম আর কি ফাঁস ফাঁস করে করে পুরো এই মাথা থেকে মাথা অবধি করছি। তারপর দেখো, করতে করতে কিন্তু একটা সময় কিন্তু আমার 2টো লাইন আমি কমপ্লিট করে নিয়েছিলাম। দেখো, 2টো লাইন কিন্তু আমার কমপ্লিট হয়েছে। দেখো পুরো মানে একটা হলুদ একটা লাল, লাল না, একটা হলুদ একটা সবুজ, এরকম করে 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 3টে করে 6টা লাইন আমার হয়েছে। এখন আমি কিন্তু এই যে দেখো সুতোগুলো যে আমার রয়েছে সবগুলো আমি তলার দিকে নিয়ে মানে উল্টে দিচ্ছি। এটাকে উল্টে দিয়ে আমি কিভাবে বাঁধি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটাই তো তোমাদেরকে দেখাবো। দেখো পুরো উল্টে নিয়েছি কিন্তু আমি। উল্টে নিয়ে কিন্তু আমাকে সেন্টারটাকে ঠিক রাখতে হবে, সাইডগুলো যে সাইড দিয়ে আমি বাঁধবো, মানে একটা সাইড থেকে তো বাঁধি সব কিছু তো। কড হোক পুঁতি হোক একটা সাইড থেকেই করতে হয় যে কোনো জিনিসই। তা যাই হোক, তার আগে সেন্টারটাকে ঠিক রাখতে হবে। একটা সাইড মানে সাইডটাকে যে দিক থেকে আমি করব সেই সাইডটাকে আমাকে ঠিক করতে থাকে। এই সাইডটা কিন্তু আমি একটা সাইড, দুই দিকের সাইডটাই আমি ঠিক রাখছি। মানে ধরে 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 এই করেছি, কারণ ঘুরে গেলে না জিনিসটা সুন্দর হবে না যখন আমি কভারটা করব। এখন কোনো অসুবিধা হবে না কভার করার সময়। তারপর দেখো উল্টে নিয়ে কিন্তু আমি এই যে সুতোগুলো, দুই দিকের সুতোগুলো না আমি বেঁধে নেব। এদিক থেকে নেব, এদিক থেকে একটা হলুদ আছে, এদিকে হলুদ আছে, এদিকে হলুদ আছে, এদিকে সবুজ আছে, এই সবুজ, মানে সমান সমান হচ্ছে আর কি। দেখো আমি 2টো করে দড়ি কিন্তু নিয়ে নিচ্ছি। এদিক থেকে একটা দড়ি নিয়েছি, ওদিক থেকে হলুদেই নিয়েছি, এদিক থেকে একটা নিয়েছি, ওদিক থেকে একটা, 2টো দড়ি কিন্তু আমি বেঁধে নিচ্ছি ভালো করে টাইট করে। 3টে গিট মেরে দিচ্ছি আর কি, যেমন গিটগুলো যেন নাই হয়। আর এই গিটগুলোকে আমার, এটা তো আমি কাটা হয়ে গেলে আমি জুড়ে দেবো, মানে মুখগুলো আমার ওরকমভাবে থাকবে না। এই জন্য আমি বেশিরভাগই কিছু কিছু 2-একটা 3টে করে মেরেছি, আবার 2টো করে মেরে দিচ্ছি, যেহেতু আমি মুখগুলো জুড়ে দেবো সেই কারণে আমি 2টো করেই মেরে নিচ্ছি। যা 2টো করে টাইট করে বেঁধে নিচ্ছি আর কি সাইডই, মানে তলাটা আর কি। তলাটা একদম এক মাথা থেকে শুরু করেছি ওই মাথা অবধি। মানে আমি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে আমার এভাবে বাঁধতে, কেমন একটা ল্যাকপ্যাক করছে তো, মানে কেমনটা মনে হচ্ছে অসুবিধা। তবে যাই হোক, আমি দড়ি এদিক থেকে একটা ওদিক থেকে একটা নিয়ে নিয়ে দড়িটা বেঁধে 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 আমি এই মাথা থেকে মাথা অবধি যাবো। আমি শুরু করেছি। দেখো বন্ধুরা, আশা করছি ভালোই লাগবে তোমাদের, কারণ ব্যাগের পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা খারাপ লাগবে না। তারপর দেখো আমি বেঁধে নিচ্ছি। প্লিজ তোমরা একটা করে লাইক দেবে, আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে, কমেন্ট করবে, সুন্দর সুন্দর কমেন্ট। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। বাঁধতে বাঁধতে কিন্তু আমি একদম শেষের দিকে চলে এসেছি। পুরো মাথা থেকে মাথা অবধি পুরো বেঁধে বেঁধে মানে একদম আমি লাস্টের দিকে চলে এসেছি। শেষের দিকে মানে 2টো করে এদিক থেকে একটা দড়ি নিতে হচ্ছে, ওদিক থেকে একটা দড়ি নিতে হচ্ছে। নিয়ে 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 মানে কট তো, আর ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি একটার সাথে আরেকটা করে করে দড়ি দিয়ে। যত টাইট করে বাঁধবো তত আমার জিনিসটা সুন্দর হবে, নাহলে কী হবে, ল্যাকপ্যাক করবে, তলাটা ভালো লাগবে না দেখতে। তবে দেখো আমি কিন্তু সেই মাথায় একদম চলে এসেছি। মাথায় কিন্তু একটা আছে, সব কিছুর সাথে 2টো করে পেয়েছি জানো তো। মাথায় যেমন সাইড যেহেতু হয়ে গেছে, সাইডে একটা আছে, এখানে আর 2টো নেই। কিন্তু সাইডের যে দড়িটা, এই দড়িটা আবার অন্য, মানে অন্য এটার সাথে ওটার সাথে করে 4টে দড়ি আমাকে কিন্তু বেঁধে দিতে হবে। তারপরে তো আমি বেঁধে নিয়েছি, আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন না আমি কেটে দিচ্ছি দড়িগুলোকে। দেখো প্রত্যেকটা দড়ি আমাকে কেটে দিতে হবে। আমি তো ভেবেছিলাম হয়তো জুড়তে হবে, দেখলাম একটা পর্যায়ে করতে করতে দেখলাম মানে আর জুড়তে হয়নি। হলুদটা একটু ছোট ছোট, মানে এই দড়িগুলো মাপটা ঠিকই আছে, এরকমই হয়, এরকমই তো বানাই আমরা।
তা যাই হোক, দেখো আমি প্রত্যেকটা দড়ি কিন্তু যে এ মাথা থেকে ও মাথা অবধি কাটতে কাটতে যাচ্ছি। দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো কাটতে কাটতে কিন্তু আমার অনেকটাই কিন্তু কাটা হয়ে গেছে। আমি আবার জলচকিটার উপরে রাখছি কেটে কেটে, ওগুলোকে জুড়তে হবে তো না, সেই কারণে আমি কেটে 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 রাখছি। মানে একটু বড় বড় কাটছি কেন, যেন আমি জুড়তে পারি। দেখো আমার কিন্তু পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু কেটে ফেলেছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো তারপরে তো দেখো আমি একটা মোম নিয়ে নিয়েছি। মোমটাতে হয়তো বা আজকে আমি করতে পারবো না। ওই দেখো মুখগুলোকে মানে করতে করতে না মুখগুলো কেমন একটা হয়ে গেছে না, যখন আমি জুড়বো দুটো মুখ একসঙ্গে করে তো জুড়ি আমরা, কিন্তু জুড়লে ভালো হবে না। সেই কারণে আমি কি করছি, যে মুখগুলোকে না একটু কেটে নিচ্ছি। কারণ একটা সেট তোমার কাটাই আছে, যেহেতু আমি ওইখান থেকে কেটে কেটে নিয়েছি, তাই আমি ওইখানের মুখটা মানে অত হয়নি। আর এইগুলো না একটুখানি কেমন কেমন একটা হয়ে গেছে। যাই হোক, মানে অতটা সুন্দর লাগছে না। সেই কারণে আমি যেন জিনিসটা ভালো হয়, সুন্দর হয়, সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটার মুখগুলো কেটে কেটে নিচ্ছি। তাইলে আমার জোড়াতে সুবিধা হবে, সুন্দর হবে, খুলবে না। নাহলে কী হয়, জুড়লে পরে না অনেক সময় টান দিলে পরে খুলে যায়, কারণ এই কাজগুলো যখন হয় তখন খুলে যায়। আর দেখো যে কাটার পরে এতগুলো বেরিয়েছে, কডই বেরিয়েছে, মানে কট কাটা আর কি, মানে ছোটো ছোটো কটগুলোকে কেটে কেটে নিয়েছি, ওইগুলো বেরিয়েছে। দুই সাইডে কিন্তু আমি রেখেছি, ইয়েলোটাও এইদিকে রেখেছি, সবুজটাও এইদিকে রেখেছি। দুটো আমি এবার জুড়বো বসে বসে, সেটাই তোমাদের সাথে একটু দেখালাম। তোমাদের সাথে না দেখালে তো আমার ভালো লাগে না, যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি। তারপর দেখো আমি একটা মোম নিয়ে নিয়েছিলাম, মোমটা জ্বালিয়ে কি করছি, এবার কটগুলোকে না জুড়তে হবে। সে জোড়ার জন্য আমি আর কি বসে পড়লাম যে একটুখানি জুড়ে নেই। তারপরে এবার হলুদটাও জুড়তে হবে, আবার কি ইয়োলোটাও জুড়তে হবে। দুখানা টুকরো কিন্তু আমি নিয়ে নিলাম, নিয়ে কি করছি, দুটোই কিন্তু আমি আগুনে পুড়িয়ে নিচ্ছি। আগুনে পুড়ে দুটো মুখ এক জায়গায় করে চেপে দিয়ে এলেই মানে এটা জুড়ে গেল, এটা নষ্ট হবে না, খুলবে না। মানে এই কর্ডের ব্যাগের এগুলো না, কর্ড নষ্ট হয় না। জুড়ে 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 আমি একটা বিশাল বড় কর্ড বানিয়ে ফেলছি। দেখো মানে এটাকে আমি এখান থেকে আবার হ্যান্ডেল করতে পারবো, যে ছোটো 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 যতই ছোটো হোক না কেন, জুড়ে জুড়ে তোমাদের সাথে শেয়ার আমি বিশাল বড় একটা কর্ড বানাচ্ছি। দেখো সেই ব্যাগটাই মানে সেই কর্ডটাই কীভাবে আমি বানাচ্ছি। তারপর দেখো একটা সময় কিন্তু আমার কটগুলোটা এই টুকরো টুকরো কটগুলো দিয়ে কিন্তু একটা বিশাল বড় কট হয়ে গেছে আমার। সেটাকে দেখো আমি পুরো হাতের মধ্যে করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে আমি এই যে এরকমই হয় না, উল যেরকম মানুষে করে রাখে এক জায়গায়, মানে একটা ছোট একটা ডেলার মতন করে রাখে, ওরকমভাবে আমি ওটাকে কিন্তু কটটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে রেখে দেবো আর কি। এটাকে পরে যখন হ্যান্ডেল করবো সে তখন তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বা হ্যান্ডেলটা করি। এটা কিন্তু কটটাকে আমি পুরো জড়িয়ে দেখেছো, পুরো টুকরো টুকরো কটটাকে কীভাবে জুড়ে ফেললাম, তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো তোমাদেরকে বলবে তোমরা একটু আমাকে। তারপর দেখো আমি কিন্তু পুরো করে নিচ্ছি। ডেলাটাকে আস্তে আস্তে কিন্তু বড় হয়ে গেছে, আমি ওটা রেখেও দিলাম। এইবার আমি হলুদটা জুড়তে বসে গেলাম। একটা একটা করে করতে হবে, আমার কিন্তু পাখা বন্ধ করে করতে হচ্ছে, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। মানে এত গরম লাগছে, যেহেতু মোমবাতি জ্বালানো আমার, তো আমি পাখা তো চালাতে পারবো না। প্রচণ্ড গরম, গরমে মানে কেমন একটা লাগছে, ভালো লাগছে না। কিন্তু ভিডিও বানাতে হলে তো করতেই হবে, কিছু তো করার নেই। তাহলে তো নইলে তো জ্বালালে পরে মানে ফ্যান চালালে পরে না তাহলে মোমবাতিটা নিভে যাবে, আমি করতে পারবো না। বলি না যে একটা ব্যাগ তৈরি করতে গেলে কত কষ্ট, শিল্পের দাম কেউ কখনো দেয় না। তা যাই হোক, দেখো আমার কিন্তু হলুদটাও কিন্তু জোড়া হয়ে গেছে। এবার হলুদটাও কিন্তু আমি গুটিয়ে নিচ্ছি সবুজটার মতন করে। সবুজটাকে আমি যেভাবে গুটিয়ে নিয়েছি ঠিক সেইভাবে আমি দেখো হলুদটাকেও কিন্তু আমি করে নিচ্ছি। পুরো মানে একটা গোটা কট হয়ে গেছে, জুড়ে কটগুলোকে টুকরো কটগুলোকে জুড়ে একটা গোটা বড় বিশাল বড় কট হয়ে গেছে। সেই কটটাকে আমি জুড়ে নিচ্ছি। দেখো তাহলে আমার দুটো ডালা হয়ে যাবে। দেখো তারপর দেখো দুটো ডালা কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন লাগছে বলো। তারপর তো দেখো এইবার হবে গিয়ে তলায় যে আমার এটা ছিল ব্যাগের এটা কেটে দিয়েছিলাম, ওটাকে না আমি দুটো করে মুখ জুড়ে দেবো। তা জুড়ে মুখগুলো দিলে পরে না একটা চুড়ির মতন হয়ে যাবে, মানে ওটা আর কি কখনো খুলবে না, নষ্ট হবে না। অনেক সময় কি হয় যে তলায় যে বাঁধি আমরা, আমাদের হাতের কাজ তো অনেক সময় খুলে যায়,
সেই কারণে যেন না খুলে, সেই কারণে আমি কি করেছি, ওটাকে দুটো ডালা একসাথে, মানে দুটো যে কর্ডা আজকে একটা ফাঁসে তো 4টে করে থাকে, কিন্তু আমি ওটাকে করে নিচ্ছি আর কি, ওই দুটো করে ওটাকে চুড়ে নিচ্ছি আর কি, যে হলুদের সাথে হলুদ জুড়ছি, সবুজের সাথে সবুজ জুড়ছি, দেখতে ভালোও লাগবে। তবে কি একটা হলুদ একটা সবুজ হলেও খারাপ লাগতো না। তা যাই হোক, আমি একটা করে এরকম করে 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 কিন্তু অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে, কেমন একটা চুড়ির মতন কিন্তু হচ্ছে, আর ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবে কমেন্ট করে। কুকুরটা এত চিৎকার চেঁচামেচি করছে না, পুরো শব্দ এখানে চলে আসছে। তারপর দেখো তলাটা কিন্তু আমার হয়ে গেছে, জোড়া বেশ চুড়ির মতন হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু দেখছো কি সুন্দর ম্যাচিং ম্যাচিং, খুব ভালো লাগছে। এবার যখন ইটা হয়ে যাবে, হ্যান্ডেল হবে, কভার হবে, তখন আরও সুন্দর লাগবে। তারপর দেখো আমি সোজা করে নিচ্ছি, উল্টো করে নিয়েছিলাম, উল্টো করে নিয়ে তলায় কাজটা করলাম। এইবার আমার আবার সোজা করে নিয়ে আমি এইবার আবার এটা দেখো সোজা করে নিয়েছি, কি ভালো লাগছে দেখতে। তলাটাও কিন্তু সুন্দর লাগছে, পুরো ম্যাচিং ম্যাচিং হয়েছে, হলুদের সাথে হলুদ, মানে সবুজের সাথে সবুজ, দুটোই কিন্তু ভালো লাগছে। দেখো তলাটাও কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখো খুব ভালো লাগছে। কিন্তু আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।